মেয়েটি প্রতিবারই খাবার খাওয়ার সময় ফ্লোরের উপর বসে খাবার খেত। তার শাশুড়ি এটা দেখে বলে, মা টেবিলে এসে খাও। মেয়েটি অনেক ভয় পেয়ে যায়, তাকে বলে আমাকে মেরো না প্লিজ। আর এটা শুনে তো তারা সকলে অবাক হয়ে যায়। তখন অ্যাসিস্ট্যান্ট তাদেরকে বোঝায় আসলে মেয়েটি মায়ের বাড়ি কখনো টেবিলের উপর বসে খাবার খায়নি, তাকে সবসময় ঘরের বাইরে কুত্তার সঙ্গে খাবার খেতে দেওয়া হতো। কিন্তু তারপরেও সে কখনো তার স্বামীকে অভিযোগ করেনি। আর এটি শুনে তো ছেলেটির মাথার রক্ত গরম হয়ে যায়। সে ওয়াদা করে এর প্রতিশোধ অবশ্যই নিবে। রাতে তার ওয়াইফের জন্য একটি বড় এঙ্গেজমেন্টের পার্টি রাখে। পার্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ছেলেটির ফোনে একটি কল আসে। সে বলে, তুমি এখানে ঘুরো, আমি এক্ষুনি কথা বলে আসছি। তখনই মেয়েটি দৌড়াতে দৌড়াতে একটি কেকের টুকরো ওঠায়। আর তারই সঙ্গে সঙ্গে মেয়েটির বোন তার হাতে ধরে নেয় এবং তাকে জোরে একটি থাপ্পড় মারে। মেয়েটি চিল্লিয়ে বলে, তুমি অনেক খারাপ, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। তার বোন বলে, তুই এখানে কি করছিস? সে বলে, আমি তার ওয়াইফ। আর এটি শুনে ওইখানকার সবাই হাসাহাসি করতে থাকে। তারপর তাকে তার বোন আরো একটি থাপ্পড় মারে। মেয়েটির গলা থেকে এই কালো মুক্তার মালাটি পড়ে যায়। সবাই এটি দেখে অবাক হয়ে যায়, কারণ এই দামি মালাটা শুধু ওই লোকটির কাছে থাকা সম্ভব। তার বোন এটি দেখে বলে, তুই এটি চুরি করেছিস, এবং তার মাথার পরে একটি কাঁচের বোতল ফাটিয়ে দেয়। ওই সময় ওই লোকটি এখানে চলে আসে। সে নিচে পড়ে থাকা মালা দেখে এবং মেয়েটির শরীরে আঘাত দেখে মেয়েটির পরিবার ওইখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু লোকটি গার্ডেরকে হুকুম করে সমস্ত দরজা বন্ধ করে দাও। পার্ট 2 দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।